হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের দেখাবো কোনো বাটাবাটি ঝামেলা ছাড়াই চাপা শুটকি দিয়ে ভুনা রেসিপি। তো চলো বন্ধুরা, শুরু করা যাক চাপা শুটকি ভুনা। প্রথমে চুলোতে কড়াই বসিয়ে দিলাম সরিষার তেল গরম করার জন্য। আপনারা সয়াবিন তেল দিয়েও এই রান্না করতে পারেন। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব দুটো রসুন ছেঁচে। আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। একটু নেড়ে চেড়ে দিতে হবে। চাপা শুটকি রান্না করলে তেল একটু বেশি দিতে হয়, তা না হলে খেতে মজা লাগবে না। আমি রসুন একটু লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব কুচনো পেঁয়াজ। আপনারা চাইলে আরও বেশি পেঁয়াজ দিতে পারেন। পেঁয়াজ রসুন দুটোই লাল করে একটু ভেজে নেব। এরপর চাপা মাছগুলো দিয়ে দেব। এই চাপা ভুনা রান্না একটু পরপরই নেড়ে দিতে হবে, তা না হলে কড়াইয়ের নিচে লেগে যাবে। দেখুন ভাজিটা লাল হয়ে গেছে। এখন দিয়ে দেব চাপা শুটকি। আপনারা চাইলে আরও বেশি করে দিতে পারেন বা কমও দিতে পারেন। মাছগুলো সুন্দর করে ভেজে নিতে হবে। দিয়ে দিব 1 চামচ লবণ, 4-5টা কাঁচামরিচ। এখন সুন্দর করে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। পেঁয়াজগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দিব। পেঁয়াজগুলো এখন একটু সিদ্ধ হোক। এখন 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো একসাথে দিয়ে দিব। আপনারা যেমন ঝাল খান তেমন দিবেন। এখন ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। ভালো করে একটু পরপর নেড়ে দিতে হবে। খুব সুন্দর করে এই ভুনা কষিয়ে নিতে হবে। 10 মিনিট রান্না করলেই আমার চাপা ভুনা হয়ে যাবে। এটি খুব সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। এখন 10 মিনিট নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে। আপনারা কেমনে বুঝবেন যে এই ভুনা রান্না হয়ে গেছে? যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিছে তখন বুঝবেন হয়ে গেছে। এখন আমার চাপা ভুনা রান্না শেষ। এখন আমি নামিয়ে ফেলবো। দেখো বন্ধুরা, আমার চাপা ভুনা রান্না শেষ। কোনো বাটাবাটি নেই, ঝামেলা ছাড়া আমি এই রান্নাটা করে ফেললাম। তোমরা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারো। এটি কিন্তু অনেক স্বাদ, খেতে অনেক মজা, খুব সুন্দর লাগে ডাল দিয়ে খেতে। এটি ময়মনসিংহের একটি বিখ্যাত খাবার, যেটি সবার ঘরে ঘরেই হয়। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও। ভালোবেসে আমার পাশে থেকো। টাটা।